আসসালামু আলাইকুম, সবাইকে রমদান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি ফোন থেকেই। একটু যাচ্ছি আড়ংয়ে। তো যেদিন আড়ং উদ্বোধন হচ্ছিল, ধানমন্ডি যে নতুন আড়ংটা ১৩ তলা বিশিষ্ট নতুন আড়ংটা মানে উদ্বোধন হবে, এটা শুনে আমার হাজব্যান্ডকে মানে ভাইল-টাইল দিয়ে রাজি খুশি করিয়ে তারপর নিয়ে যাচ্ছি আর কি। তো উনি তো আসতেই চাচ্ছিল না, জোর করে এনেছি। কিছু শপিং করা, সবার জন্য একটু কেনাকাটা আছে। ভাবলাম এখানে হয়তো নতুন কিছু পাবো, এর জন্য এসেছি। এসে তো দেখে অবাক, মানুষ আর মানুষ, শুধু মানুষের আড়ং, এটাই হয়েছে। আমরা শুধু ৫ তলা পর্যন্ত উঠেছি, আবার ডাইরেক্ট নেমে গেছি, কারণ দেখার কোনো অবকাশ নাই। তো কেনাও হয়নি। পরে মগবাজার আড়ংয়ে গিয়ে ওখান থেকে, এবং মিরপুর আড়ংয়ে গিয়ে ওখান থেকে ২-৩টা আড়ং থেকে টুকটাক শপিং করেছি। মিরপুর আড়ংয়ে গিয়ে আবার একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে। সেটা হয়তো আজকের ব্লগ উনি যদি দেখেন তাহলে বলবেন, কমেন্ট করে হয়তো জানাবেনও। তো যাই হোক, প্রতিদিনই বের হলে আসলে আপনাদের মাঝে কারো না কারো মাঝে দেখা হয়ে যায়, এটা আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি একটু কোটি দেখছিলাম বাবার জন্য, একটা কোটি কিনবো। ভাবলাম যে এখন হয়তো নতুন কিছু পাবো না, তারপরে একটা কোটি কিনে দিব, বাবার পাঞ্জাবি লাগবে। তার সাথে একটা কোটি মানে আছে ওনার, ওগুলো পূরণ হয়ে গেছে, অনেক ব্যবহার হয়েছে, ভাবলাম একটা কোটি দিব। কিন্তু এখানে দেখি যে সব ওল্ড মডেল, কোনোটাই নতুন কিছু নাই। তো দেখতেও ভালো লাগছে না, আবার এই ভিড়ের মাঝে যদি নিই সেটার জন্য বিল করতে গিয়ে আরও ১-১.৫ ঘন্টা লেগে যাবে। তো এটা ভেবে একটা পছন্দ হয়েছে, তাও রেখে তো বাসা মানে মগবাজার আড়ংয়ের উদ্দেশ্যে চলে গেছি। ওখানে কিছু কেনাকাটা করে তারপরে ২-৩ দিন আসলে বের হয়েছিলাম, ওগুলি কেনাকাটা করে বাসায় এখন তো চলে এসেছি। একটু হালিম রান্না করবো এর জন্য। তো কী কী কেনাকাটা করেছি ২-৩টা আড়ং থেকে, সেটা ভিডিওর লাস্টে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমি গরম পানিতে একটু হালিমের যেই ডাল মিক্স আছে সেটা ভিজিয়ে দিয়েছি একদম গরম টাটকা গরম পানিতে, আর মশলাগুলি রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পরে এখন আমি এসেছি রান্না করতে। একটু ভিজে থাকলে ভালো হয় আর কি। হালিম রান্নাটা তো সহজ, প্যাকেটের গায়ে লেখা আছে কীভাবে রান্না করতে হয়, সেটা দেখে যারা নতুন তারা রান্না করতে আরও বেশি ইজি হয়ে যায়। তো আমি একটু খিচুড়ি রান্না করব, তো সেই জন্য ১ পট চাউল নিয়েছি, আর এই যে কাপের ১ কাপ ২টা ডাল মিলিয়ে ১ কাপ ডাল নিয়ে নিব। তো রুগী যে ঘরে আছে আপনারা জানেন, সেই ঘরে মেহমানও থাকে, আল্লাহর রহমত বরকত, এই আর কি। তো আজকেও মেহমান আসেন। তো আজকে আবার আমার দুলাভাই আসতেছেন। তো আবার হচ্ছে নিচে একটু এক ভাবির বাসায় ইফতার দিব ভাবতেছি। যেহেতু একটু টুকটাক করতেছি, একটু ইফতার দিলে সোয়াবের উছিলায় সোয়াব পাবো, এর জন্য ভাবলাম যে একটু ইফতার দিই। তো সেটার জন্য একটু প্রিপারেশনটা নিচ্ছি। তো দুলাভাইও পথে আসতেছে পথে, আর আপা আছে, মেহমান একজন না একজন আসেনি, আপার ছেলে, আবার হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউরা আসবে বলছিল, আসে কিনা এখনও শিওর না। তো আমি তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি যাতে করে হয়ে যায় আর কি, তাহলে বিকেল টাইমটা আর বেশি ঝামেলা হয় না। এদিক দিয়ে ডাল চালের পানিগুলি একটু গাছে দিয়ে দিচ্ছি। ইদানিং গাছের যত্ন নিতে পারছি না, রোগীর সেবা বা সময় অন্যদিকে দিতে গিয়ে, যার কারণে আমার আম গাছের ফুল আসছে সেটাও শুকিয়ে গেছে, তারপরে বরবটি গাছটাও শুকিয়ে গেছে, টমেটো গাছগুলি শুকিয়ে গেছে। এটা দেখে আজকে আমার খুব মন খারাপ হয়েছে। একটু সময় দিলে, একটু যত্ন নিলে যে কোনো কিছুই আসলে সুন্দর থাকে, আর অযত্ন করলে ঘরে বাইরে সব কিছুই আসলে ধ্বংস হয়ে যায়। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি হালিমের জন্য, তো একটু উঠিয়ে নিচ্ছি পরে দেওয়ার জন্য। এখন বাকি তেল এবং পেঁয়াজে আমি এখন যে মিক্সটা ভিজিয়ে রেখেছি হালিমের, সেটা দিয়ে দিব। একদম সবগুলোই দিয়ে দিচ্ছি, ১ প্যাকেট করছি। আমার হাজব্যান্ড আবার বাইরের হালিম খায় না, ঘরে যদি রান্না করি সেটা খায়, কারণ বাইরের হালিম খেলে ওনার পেট খারাপ করে, এর জন্য পেটে সমস্যা করে এর জন্য। তো এখানে আমি পুরো হালিমের ১ প্যাকেট দিয়ে দিচ্ছি মশলা, আর লবণ চেক করে দিব, কারণ হচ্ছে লবণও থাকে এই মশলায়, তো এই জন্য যদি আগে লবণ দিয়ে দেওয়া হয় তখন বেশি লবণ হয়ে যায়।
তো আপনারা অনেকেই আমার শরীরের দিকে খেয়াল রাখার কথা বলেছেন, এই জন্য আপনাদের শুকরিয়া জানাই। আসলে আমারও শরীর মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, ফ্যাটের সমস্যা আমারও দেখা দিয়েছে, পেট ব্যথা করে শুধু। তো ওটার জন্য আমি ওই যে মহসিন সাহেবকে দেখিয়েছি, উনি ক্লোনোস্কোপি দিয়েছে আর অনেকগুলো টেস্ট দিয়েছে। তো ক্লোনোস্কোপি ছাড়া অন্যান্য যে টেস্টগুলি সেগুলি করেছি, আল্লাহর রহমতে তেমন কিছু নেই ফ্যাটি লিভার ছাড়া। আর ক্লোনোস্কোপি ইনশাল্লাহ রমজানের পরে করব এই আর কি। আর এমনিতে অন্যান্য সমস্যা টুকটাক আছে, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন খাস করে। এদিক দিয়ে ওষুধ তো খাচ্ছি অনেকগুলো, এমনিতে ওষুধ খেতে ইচ্ছে করে না, সেই জন্য আল্লাহ মনে হয় যে ওষুধ আরও বেশি করে খাওয়াচ্ছে এই আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন এই কামনাই করি আর কি। ডালটা যেন না লেগে যায় সেজন্য ঘন ঘন নাড়তেছি। আর ফুটে ওঠার পরে এখন ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এদিক দিয়ে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে খিচুড়িটা করে নিচ্ছি, যাতে করে ইফতার এবং সন্ধ্যাকালীন খাবার যেটা সেটাতেও হয়ে যায়। তো আমাদের একজন নার্স আছে অতিরিক্ত, ও আমাদের সাথে ইফতার করে, মা বাবা আছেন, এই সব মিলিয়ে আমরা মোটামুটি 10-12 জন প্রতিবেলায় হচ্ছি। তো এর পাশে আবার যদি পাশাপাশি ছোটো ভাইয়ের বউরা আসে তখন আরও হয় আর কি। তো এই সব মিলিয়ে আসলে ব্যস্ততায় যায়। তারপরে চেষ্টা করছি এখন নিয়মিত ব্লগ দেওয়ার। আমার ভাইয়ের বাসায় যে কাজ করিয়েছি সেটাতে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। তো তার মধ্যে একজন আজকেই প্রশ্নটা করেছেন যে আমি কোনো ইন্টেরিয়র দিয়ে করিয়েছি কিনা বা কারো পরামর্শ নিয়েছি কিনা। তো আসলে আমি কারো পরামর্শ নিয়েও নাই, আর কারোর সাথে আমার কোনো মানে ওই রকম সম্পর্ক বা যোগাযোগও নাই যে কারোর সাথে থেকে নিব। তো আমি আমার মতো করেই করেছি, কোনো ইন্টেরিয়র দিয়ে করাই নাই। এটা হলো প্রশ্নর উত্তর আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার মতো করে যেভাবে পেরেছি, আমার মিস্ত্রি আছে, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, টাইলস মিস্ত্রি সবই আমার জানাশোনা আছে, তাদেরকে দিয়ে আমি আমার মতো করে করেছি আর কি। আর অনেকেই প্রশ্ন বলতে ওই যে জানালা বন্ধের বিষয়টা অনেকেই খুব পছন্দ করেছেন, তবে একজন বোন বলেছেন যে পর্দা দিলে তো হয়, আবার বন্ধ করতে গেলাম কেন। তো আসলে পর্দা দিলে তো হয়, সেটা আমি বলেছিও, কিন্তু পর্দা এটা কিছুদিন পর পর খুলে আবার ধুতে হয়, তো আবার হচ্ছে হাবজাব হয়ে যায়। আর যেই কাজটা আমি করেছি জানালার, ওই কাজটা আবার কিন্তু খুলে ফেলা যাবে, এটা একদম জানালা তারপরে গ্লাস এগুলো যে খুলে ফেলছি তা না, জাস্ট একটা পাতলা 8 ml একদম পাতলা যে বোর্ডগুলি আমরা আলমারির পিছে দিই সেরকম একটা বোর্ড দিয়ে ওইটাকে ঢেকে দিয়েছি, এটাই আর কি। আবার যখন আমরা মনে হবে যে না এটা খুলে দিই তখন খুলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এমনিতে একটা ডিজাইন হয়ে গেছে, জানালা বন্ধের কাজটাও হয়েছে, কারণ এটা জানালাটা খুললে পাশের বাসায় মানুষ দেখা যাবে এরকম অবস্থা। তো যাই হোক, এখানে আমি ছোলা ভাজিটা করবো, এর জন্য কড়াইতে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন একটু হলুদ মরিচ জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে এখন ছোলাগুলি দিয়ে দিচ্ছি। আর ছোলাটা আমি আসলে একসাথে 2-3 দিনের জন্য একবারে সেদ্ধ করে রেখে দিই, তারপরে 2-3 দিন এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিই, তখন ভেজে নিয়ে আর কি একটু একটু প্রয়োজন মতো। আর লাস্ট টাইম একটু টালা জিরা যেটাকে বলে ওইটা দিয়েছি। এদিক দিয়ে খিচুড়িগুলিও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে। এখন এই চুলায় আমি হালিমটা ঠিক করে নিব। হালিমটা জাস্ট মানে গলানো পর্যন্ত এটার যে হুইসেলটা ওটা দিয়েছি, দুইটা না তিনটা গিয়েছে। এরপরে এখন আমি রান্না করা ছিল খাসির মাংস, সেগুলি দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিব, ভালো করে আর একটু ঘন করে নিব। আর এই যে মজে গিয়েছে আমি এই জন্য ইয়ে করে নিচ্ছি। তো অনেকগুলো গোস্তই ছিল, সবগুলো দিচ্ছি না, বেশি গোস্ত হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। তো যতটুকু দরকার ছিল ততটুকু দিয়ে দিয়েছি। এখন ভালো করে জাল দিয়ে এটাকে যতক্ষণ না ঘন হবে ততক্ষণ জাল দিয়ে নিব আর কি। আর এদিক দিয়ে ছোলা ভাজিটাও প্রায় হয়ে এসছে, এখন একটু পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে খেতে ভালোই লাগে, গ্রান লাগে। আজকের ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না, আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। এর ভিতরে রান্না শেষ, আমার বোন সহ আমাকে হেল্প করছে, যদিও আমার বোন খুবই অসুস্থ, খুবই দুর্বল, তারপরেও বলি যে আপনি বসে থাকেন না, তারপরে আমার সাথে সাথে এটা সেটা করতে থাকবে। তো বোনেরা হলে যা হয় আর কি, এই আর কি। তো এখন আমি খিচুড়ি তারপরে ছোলা ভাজি যা যা করেছি আর কি সব নিয়ে নিচ্ছি, ওই যে এক ভাবির বাসায় ইফতার দিব ওই জন্য।
তো ওনারা 3 জন মানুষ, সেই জন্য আমি বেশি দিচ্ছি না, অল্প অল্প করে সব আইটেম একটু একটু করেই দিয়ে দিচ্ছি। এখানে এক বাটিতে হালিম দিয়ে দিচ্ছি। আর এই তো বেগুনি, পেঁয়াজু, বুট ভাজি, খিচুড়ি, তারপর হচ্ছে ফল কয়েক রকমের, এগুলি দিয়ে দিচ্ছি। একটু সালাদ দিয়ে দিব, একটু উপরে দিয়ে ধনিয়া পাতা আর হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো লেবু ছিল না, লেবু দিলে আর একটু ভালো হতো আর কি। তো জিলাপি দিয়ে আম্মাকে একটু দেখিয়ে তারপর পাঠিয়ে দিচ্ছি। আম্মা একটু দেখতে চায় যে কি করছি না করছি। তো এই তো এখন মুত্তাকি গিয়ে দিয়ে আসতেছে ওনাদের বাসায়। আর আমাদের ইফতারও রেডি, সবাই টেবিলে আসতেছে। আর টেবিলে সুন্দর করে আমার ছোটো পাখিটা সাজিয়ে দিচ্ছে সব প্লেটে প্লেটে, প্রয়োজন অনুসারে আবার যতটুকু আছে সবগুলোকে ভাগ করে ছোলা ভাজিটা দিয়ে দিচ্ছে। তো এই কাজটা ওরাই করে। আমার 2 ছেলে মোটামুটি টেবিল সাজানো, শরবত করা, বিশেষ করে রোজার দিনে অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ। তো ওই দিক দিয়ে নানুকে আবার দেখতে গেছে, নানুর কী অবস্থা, নানুকে যাই কিছুক্ষণ পর পর জড়িয়ে ধরবে, আদর করবে, এই আর কি। তো এই তো ইফতার ফল ফ্রুট এবং ভাজা পোড়া সবই আছে, এই আর কি। বাবা আবার ভাজা পোড়া খাবে না, উনি খিচুড়িই খাবে, তো এই জন্য ওনাকে খিচুড়ি দিয়েছি। ঈদ উপলক্ষে ছেলেদের জন্য এবং যাদেরকে গিফট দিব তাদের জন্য যা যা কিনেছি আর কি, আড়ং থেকে এবং আড়ংয়ের বাইরে থেকে যে যে জিনিসগুলো কিনেছি আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিছুদিন আগে আমার বাসুর মেয়ের বিয়ে হয়েছিল, তখন মুনতাসিরের জন্য কিনেছি। এটা একদিন পরেছে, তো এই জন্য ওর জন্য আর পাঞ্জাবি এবারে আর কিনিনি, কারণ এটাই পরবে, এটা একদম নতুন। আর হচ্ছে এরকম টি শার্ট কিনেছি মুনতাসিরের জন্য 2টা, ওর 2টা প্যান্ট লাগবে, এর জন্য 2টা প্যান্ট নিয়েছি, অ্যাশ কালার এবং এটা কি বলে অফ হোয়াইট কালার। তো এগুলো হচ্ছে মুনতাসিরের। আর হচ্ছে এরকম ব্লেজার গলার 2টা শার্ট কিনেছি, একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে এরকম স্টেপের। ওকে খুব সুন্দর লাগছে, এর জন্য এই 2টাই কিনেছি। এগুলি হচ্ছে মুত্তাকির জন্য কিনেছি, ও 2টা প্যান্ট, 2টা শার্ট সেম, এই যে ব্লেজার কলারের 2টা শার্ট নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি, টি শার্ট আর কি। তো ওগুলো 2টা ও পরে ফেলছে অলরেডি, এর জন্য এগুলো আর দেখাইনি। এগুলো হচ্ছে বাইরে থেকে কিনেছি। আর এখানে যে জিনিসগুলি কিনেছি এগুলি হচ্ছে, এটা হচ্ছে আড়ং থেকে আমার মুত্তাকির জন্য। এটা জাস্ট ইয়েতে পকেটে একটা ডিজাইন করা, পকেটে হাতের কাজ করা, আর পুরোটাই প্লেন। তো এটা হচ্ছে মুত্তাকির জন্য, এটা মুত্তাকির জন্য। আর বাস খুলতেছি না, প্লেন, শুধু কাপড় ভালো। তো এটা নিয়েছিল, এটা হচ্ছে 1200 টাকা মেবি। আমি একটু দামটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই প্রশ্ন করেন কত দিয়ে নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটা মুত্তাকির জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে আমার বাসুরের জন্য নিয়েছি, ভিতরে জলছাপ করা আর বুকে কাজ আর কি। এটাও সেম, এটা অনেক বেশি গর্জিয়াস তা না, হাতায় একটু এরকম করা। এটা দেখতে ভালো লাগছে, অনেক বেশি গর্জিয়াসও না আবার অনেক সিম্পলও না। এটা হচ্ছে 1795 টাকা, মানে 1800 টাকা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট নিয়েছি, এটা ওনার ফুল শার্ট, একটা সাদা শার্ট দরকার ছিল, এর জন্য এটা কিনেছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা ফুল সেট আর কি, 3 পিসের সেট। এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে কোটি। এটা হচ্ছে কোটি আর এটা হচ্ছে পাঞ্জাবি। 3 পিসের এই সেটটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি আড়ং থেকে। এটা হচ্ছে প্রাইস হচ্ছে এটার ফুল সেটটা হচ্ছে 4000
350 টাকা, 4350 টাকা পড়ছে। তবে তিনটা মিলে একটা এই দামে আমি মনে করি রিজনেবল প্রাইসেই হয়েছে, এই জন্যই নিয়েছি। তো আমার বড় ছেলের জন্য একটা পছন্দ হয়েছে, ওইটা ওর আব্বুর পছন্দ হয়নি, এই জন্য নিয়ে নেয়। আমার খুব পছন্দ হয়েছে এরকম 3 পিস আর কি। এগুলো হচ্ছে সব আমার বাবার জন্য। বাবার জন্য 2টা পাঞ্জাবি এরকম, আর 2টা নিয়েছি লুঙ্গি, 2টা লুঙ্গি, এই একটা সাদা 2টা লুঙ্গি নিয়েছি। এটা হচ্ছে ফুল মানে এরকম হাতাওয়ালা গেঞ্জি নিয়েছি 2টা, আর নিয়েছি 2টা পায়জামা, পাঞ্জাবির সাথে পরার জন্য পায়জামা। এই ছিল আমার বাবার জন্য এবং আমাদের জন্য শপিং। যা যা কিনেছি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এগুলো হচ্ছে আমার বোন এবং বোনের জামাইয়ের জন্য কিনেছি, দুলাভাইয়ের জন্য। তো ওনারা আমি যেদিন কিনেছি সেদিন রাতে চলে গেছে, এই জন্য ওই বাসা থেকেই ভিডিও করে পাঠিয়েছে। আর বোনের ছেলের জন্য ওই যে কলারওয়ালা ব্লেজার কলারের ওই শার্টটা একটা দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।